নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, কদিন থেকে তো খুব বৃষ্টি হচ্ছে। তো বর্ষা তো একদম পড়ে গেছে মনে হচ্ছে, কদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো, আবার রোদও উঠছে, কখনো বৃষ্টি হচ্ছে, মেঘমেঘ করছে, আবার কখনো বৃষ্টি হচ্ছে। তো দেখো, চারিদিকে খুব কাদা হয়ে গেছে বৃষ্টি হয়ে। আবার রোদও উঠে গেছে এখন। আবার কিছুক্ষণ পরে মনে হবে বৃষ্টি চলে আসবে। তো চলো, বর্ষাকাল এখন এরকম হবেই। তো চলো, আমি আজকে রান্নাঘরে যাই। আজকে তোমাদেরকে একটা নিরামিষ রান্না আমি করে দেখাবো, যেটা তোমরা বাড়িতেই সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই করতে পারবে। চলো, আমি বসি এখানে। বাড়িতে তোমরা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবে। আর আমাদের কিন্তু বাঙালিদের কিন্তু ভাত খাওয়ার সময় কিন্তু ডালটা সবারই লাগে, তাই না? বলো, ডালটা কিন্তু সবারই প্রিয় একটা খাবার। তো তাই আজকে তোমাদেরকে আমি করে দেখাবো আমড়া দিয়ে টক ডাল। তো আমড়া আর মসুর ডাল দিয়ে তোমাদেরকে টক ডাল করে দেখাবো। এটা একটা নিরামিষ রান্না। আর এটা ডালের মধ্যে একটা খুব সুন্দর একটা রেসিপি, আর খুব সাধারণ রেসিপি, যেটা তোমরা ঘরেই সহজেই বানিয়ে নিতে পারো ঘরের জিনিস দিয়ে। তো দেখো, আমি আমড়ার ডাল করবার জন্য এখানে আমি গাছ থেকে আমড়া পেড়ে নিয়েছি। দেখো, ছোটো ছোটো আমড়া পেড়ে নিয়েছি। এই আমড়াগুলো দেবো। আর এখানে আমি মসুর ডাল নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো সর্ষের তেল। আর দেখো, এখানে নিয়েছি লবণ, হলুদ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, চিনি, সর্ষে, কালো জিরে। তো চলো, এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি। উনুন ধরিয়ে জলও বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। কারণ ডালটা সেদ্ধ করবো, জন্য জলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো, আমি ডালটাকে ধুয়ে নিই। তারপর ধুয়ে আমি ডালটা ফেলবো। দেখো, এদিকে জলটা গরম হয়ে গেছে আমার। আর এদিকে উনুনটা বেশ ভালো মতো জ্বলে গেছে, জলটা গরম হয়ে গেছে। এবার চলো, এই ডালটা, আর এখানে আমি দুটো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এই দুটো আমি দিয়ে দেবো জলের মধ্যে। চলো, এটা দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হবে, আর ততক্ষণে তোমাদেরকে আমি আমড়াগুলো ছাড়িয়ে দেখাবো। তো চলো, ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই। ডালটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর তারপরে আমি আমড়া দেবো। তো চলো, এই ডালের মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, আর দেবো লবণ। লবণ দিলাম। তো চলো, ডালটা এবার সেদ্ধ হোক, ততক্ষণে তোমাদেরকে আমি আমড়াগুলো ছাড়িয়ে দেখাচ্ছি কেমন ভাবে আমড়াগুলো কেটে নেবো। চলো দেখো, আগে আমি এই খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব প্রথমে। চলো, ওদিকে আমার ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি চলো আমড়াটা খোসাগুলো ছাড়িয়ে নিই। ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এলে তখন আমি আমড়াগুলো সেদ্ধ করতে দেবো। একদম ছোট ছোট আমড়া, কচি আমড়া একদম, দেখতে পাচ্ছ। তো চলো, দেখো, আমি চোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমরা। দেখো, ছাড়িয়ে নিলাম। এভাবে আমি আমড়াগুলো কেটে নেবো দুভাগ করে। তো চলো, বাকি আমড়াগুলো এভাবে কেটে নেবো। দেখো, এদিকে আমার ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবার চলো, আমি আমড়াগুলো ডালের মধ্যে ফেলে দেবো। আমড়াগুলো তো কাটলাম, দেখতে পেলে কিভাবে কেটে নিলাম। কেটে আমি ধুয়ে নিয়েছি আমড়াগুলো। এবারে আমড়াগুলো আমি ডালে দিয়ে দেবো। ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়েছে, তাই আমড়াগুলো আমি দিচ্ছি। না হলে কিন্তু ডালের সঙ্গে সঙ্গে আমড়া দিলে পরে ডালটা সেদ্ধ হতো না, কারণ আমড়া টক জিনিস, তাই সেদ্ধ হতো না। ওর জন্য আমি ডালটা অর্ধেক সেদ্ধ হওয়ার পর আমি আমড়াগুলো দিলাম। এবার চলো, আমড়াটা ভালো করে সেদ্ধ হয়ে যাক, আর ডালটাও পুরোপুরি আরো ভালো করে সেদ্ধ হয়ে যাক, দিয়ে তখন তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, আরেকবার ঢাকা দিয়ে দিই আমি। দেখো, ঢাকা দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো, আমার ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখো, ডালটা পুরো সেদ্ধ হয়েছে, আর আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার চলো, আমি ডালটা নামিয়ে নিই, তারপর আমি ফোড়নটা দেবো। চলো, ডালটা নামিয়ে নিই, তারপর আমি ফোড়ন দেবো। দেখো, ডালটা আমি নামিয়ে নিয়েছি এদিকে। আর এদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে দেবো। আর দেবো সর্ষে, দিয়ে দেবো। দেবো একটু কালো জিরে, সর্ষে আর কালো জিরে দিয়ে দিলাম।
এবার দেখো এই ডালটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো এই ডালটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, যেহেতু আমরা দিয়েছি টক ডাল করেছি তাই চিনি দিয়ে দেবো এর মধ্যে একটু। এবার চলো ভালো করে ডালটা আমি ঘেটে দিই। দেখো আমড়াগুলো আমি একটুখানি হাতায় করে খুন্তিতে করে আমি গেলে দিচ্ছি, এতে ডালটা ভালো লাগে, টক টক লাগে। দেখো আমড়ার ডাল আমার পুরো তৈরি। তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে। চলো দেখো আমড়া দিয়ে টক ডাল আমার পুরো রেডি হয়ে গেছে। আমড়া আর মসুর ডাল দিয়ে টক ডাল পুরো রেডি। আমি নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে, দেখো কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, এটা দিয়ে কিন্তু শুধু নিরামিষের দিনে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। তো তোমরাও নিরামিষের দিনকে এটা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে কতটা সুন্দর লাগছে খেতে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি আমার এই রান্নাগুলো দেখতে চাও আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তো তোমাদের কাছে আমি আবার আসবো আরো অনেক ধরনের রেসিপি নিয়ে। তোমরা সবাই আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।